এই বস্তাটা দিয়ে ঢেকে দিলাম। এই বিছানো 8 ঘন্টা বিছানো দানা এর উপরে দিতে হবে, দিয়ে দানাটা ভালোভাবে মিলিয়ে দিতে হবে। এই শুকনো চট এই কেটে নিলাম। হ্যাঁ, ভালোভাবে 4 কোনা করে সাইজ করে কাটতে হবে। কাটার পরে এই চট হালকা উষ্ণ গরম জলে চটটা ভিজিয়ে নিংড়িয়ে নিতে হবে, রেখে দিতে হবে। হ্যাঁ, এই এভাবে বেঁধে রাখতে হবে। হ্যাঁ, রেখে এটা এভাবে বেঁধে এবার পাকার পিঠে গর্ত করে সেখানে রাখতে হবে। ধারে গর্ত খোঁচা পড়লো, এই গর্তের ভিতরে এবার তরমুজের দানাগুলো রাখা হবে। এই মাটি দিয়ে দিলাম, এই মাটি দিয়ে ডেকে রাখলাম। রাখার পরে এটা কল হয়েছে কি না পরের ভিডিওতে দেখানো হবে।